আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আর আমরা চলে যাচ্ছি গ্রামের বাসায়। আমরা এখন এই ঈদ উপলক্ষে আমাদের বাজেট কত আর কয় লাখ টাকা শপিং করেছি, তাছাড়া আমরা কিভাবে আমাদের নতুন অতিথিকে নিয়ে বাড়িতে আসলাম, চার্জেস এই ফুল ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের এই পর্বে কিন্তু আমাদের ঈদ শপিংও দেখাবো। যেহেতু ঈদ শপিং প্লাস হচ্ছে ঈদ পূর্ব মুহূর্তে আমার আবার কাপড় চোপড় যেমন তেমন সারা বছর ঈদের আগে একটা জিনিস হলো বানাতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা কাপড় বা মেশিনে বসতে হবে। ঘরে যত কাপড় আছে সেলাইয়ের প্রিপারেশন চলে। তো এবার যেহেতু আমার হাতে সময় নেই, আর আমি ভাবছি যে এই থ্রি পিসটা আমি অবশ্য ঈদের রোজার আগে কিনেছিলাম। তো রোজার আগে কিছু আগে কিনেছিলাম, এমনি হুট করে কেনা হয়েছিল অন্যান্য কাপড়ের সাথে। তো ভাবলাম এটা বানিয়ে নেই, এটাকে ঈদের সাথে কাটিয়ে দেই, ঈদের দিন পরা যাবে। তো এটা বানানোর জন্য যে কাজ সেই কাজ, আমি বসে গেলাম ফিতার কেচি নিয়ে। তো আমি যেহেতু প্রফেশনাল টেলার্স না, তবুও চেষ্টা করি মানে নিজের কাপড়গুলো নিজে বানানোর চেষ্টা করি। আর তাছাড়া আমরা যেহেতু জোড়াতালি টেলার্স হিসেবে কিন্তু ঘরের যত বালিশের কাভার, যত লুঙ্গি, যত সিরাপাড়া, যত জিনিস আছে সেগুলো আবার ভালো পারি। আর একটা দু তিনবার খুলে খুলে বারবার সেলাতে পারি। যাই হোক, প্রায় 6 মাস পর মেশিনে বসলাম। মানে বাড়িতে আসার 2 দিন আগে এটা সেলাই করেছি। তো সেই দিন হচ্ছে সকালে উঠে কেটে, আজকে ওই দিন আর কোরআন শরীফ পড়ি নাই, কোনো কিছু করি নাই, জাস্ট কাপড় কাটতে বসে গেছি। কাপড় কেটে তারপর চলে আসলাম মেশিনে আমার 2-3টা জামা, মেয়ে 2-3টা জামা, পায়জামা, ছেলের শার্ট সব কিছু সেলাইতে আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে। সবগুলাই ভালো একটু একটু করে শিলি খুলে আছে। রেডিমেড কাপড়ের একটা যন্ত্রণা, বারবার খালি এদিক ওদিক শিলি খুলবে। তো আমার মতে সবার বাসায় কিন্তু একটা মেশিন থাকা ভালো। কিন্তু আগে আমরা ছোটোর সময় ভাবতাম যে মেশিন থাকলে মনে হয় সাবানার মতো বড়লোক হয়ে যাবো, বাট আমরা আর হচ্ছি না। আমরা শুধু সাবানার সিনেমা দেখে দেখেই বড় হলাম। আর এদিকে এই পাখিটা, এই নতুন অতিথিটা আমাদের সাথে বাড়িতে যাবে, কারণ হচ্ছে এই অতিথিটা আমাদের বারান্দায় চলে আসছে। বারান্দায় এসে আর 2-3 ঘন্টা হয়ে গেছে, যায় না, চোখ বন্ধ করে ভয়ে একদম কাতর হয়ে আছে। তো আমি ভাবলাম বেচারা এত কষ্ট দেয় না, আমার ছেলে মেয়ে তো খুব খুশি এই পাখি দেখে। পাখি বারবার রুম থেকে দেখছে, আর ওরা হচ্ছে বারবার এটা মানে এটা পালার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমি ভাবলাম যদি কাকে খেয়ে ফেলে, তারপর এটাকে বন্দি করে একটা পাতিলের ভিতরে রেখে দিয়েছিলাম। বারান্দায় আমার পাতিল টানানো আছে, ওটাকে আর খোঁজ নিয়েছিলাম যে কারোর এই পাখি আসছে কিনা আশেপাশে বিল্ডিংয়েতে। আমাদের কাজের বুয়া দিয়ে খোঁজ নিলাম, কারণ আমাদের বিল্ডিংয়ে আবার নিচে পাখি পালে। আর আমার ছেলে তো খুব খুশি, সে তার 2 ভাই বোনই বলতেছে এই পাখিগুলো পালবে। যাই হোক, আমার আবার মানুষের জিনিস পালাটা তেমন একটা পছন্দ না, তবু বাধ্য হয়ে নিচে। আন্টিও বলতেছে এটা ছেড়ে দিলে কাক খেয়ে ফেলবে, তুমি রাখো, আমি খাঁচা দিই। আন্টি আবার খাঁচা দিল, মানে যাদের বাসা ছিল পাখি, উনি আসে বলতেছে না এটা আমাদের পাখি না, আমাদের আগে অনেক ছিল, আমি ছেড়ে দিয়েছি, এখন আর পালি না, এখন আমরা অন্যান্য পাখি পালি। আচ্ছা যাই হোক, আমার এই মেশিনটা একটু পরপর রেস্ট নিয়ে আবার বানাচ্ছি। আর সারাদিন লাগিয়ে এটা সেলাই করে উঠলাম রাত 12টা পর্যন্ত। মাঝখান দিয়ে আবার এই রেসিপি করার জন্য চলে গেলাম, মানে ইফতারের আগ মুহূর্তে এই রেসিপিটা বানালাম। যেহেতু আমার মা বেটি আমরা রোজাদার, আর আমার ছেলে বাচ্চা মানুষ, আর আমার হাজব্যান্ড অফিসে ইফতারি করে বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে। তো রিল্যাক্সেই উঠে আসতে এই রান্নাটা করলাম। এটা হচ্ছে হালিম রেসিপি। এটাও তো কুকিং চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন। আমার চ্যানেলটি দেখার অনুরোধ রইল, ভিজিট করে আসতে পারেন। তো মাশাল্লাহ অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। সময় মতো মানে অল্প টাইমের মধ্যে একটা শর্টকাট রান্না করেছিলাম। আর আমার মেয়ে তো পেয়ে খুব খুশি, কারণ ওরা আবার রেস্টুরেন্টে গেলে বা বাইরে গেলে হালিমটা খেতে চায়, বিশেষ করে সন্ধ্যা টাইমে। আর হোটেলে গেলে হচ্ছে আমার ছেলে রুটিটা খাবে, কারণ ওর হচ্ছে খাবার যেমন তেমন রুটিটা খুব পছন্দ। যাক, ওরা আবার রুটি দিয়ে খেলো, আমি খালি খেলাম। তো এটা হচ্ছে সেমাই, লাচ্চা সেমাই। তার পরের দিন আমি যেহেতু বাড়ি চলে আসবো, মানে ঈদের আগে আমি হচ্ছে রেসিপিগুলো শেয়ার করার জন্য চেষ্টা করেছি, বাট আমার হচ্ছে আমি যেহেতু লেট পার্টি, একটু লেট হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু সময় মিলাতে পারি না ওভাবে, আবার এডিটিং করায় অনেক সময়ের ব্যাপার, সব কিছু মিলিয়ে এই লাচ্চা সেমাইটা হাতে তৈরি করেছি। এটার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া হয়ে গেছে। আর তারপরে আবার সেই রেসিপি দেখে আমার হাজব্যান্ড বলতেছে এত সুন্দর লাচ্চা সেমাই বানাচ্ছে, এখনই সেমাই তৈরি করবা, এখনই সেমাই। আমি বলতেছি না, দুধ তো আবার আনতে হবে, না আমি কেটে পারছি, তুমি এখনই রান্না করো। যাই হোক, রাতে 10-11টার দিকে আবার সেমাই রান্না করলাম। সেমাই রান্না করে এটা হচ্ছে বাড়িতে আসার আগের দিন রাত্রে সেমাই টেমাই রান্না করে খেয়ে, আর বাকি যে 3টা ছিল 3 পিস, সেটা আবার বাড়িতে শ্বশুরবাড়ি আর বাবার মিলিয়ে নিয়ে আসলাম। আর আমার এই যে জামাটা সেলালাম, সেটা কোনো আয়রন করি না, জাস্ট এটা বানিয়ে। আর এত সফট একটা জামা। তো এই জামাটা হচ্ছে আমার ভাইয়ের কয়েকদিন আগে মানে অনুষ্ঠান গিয়েছিল, তো ওদের বাড়ির জন্য আমি প্রায় 10-12টা 3 পিস কিনেছিলাম। তো তখন আমার এই 3 পিসটা আবার কালারটা দেখে মানে একটু
কাপড়টা একটু সফট দেখে বাসার রাফ ইউজের জন্য কিনেছিলাম, যে ভাবলাম এটা কিনে রাখি, বাসায় রাফ ইউজ করা যাবে যেহেতু গরম আসতেছে সামনে। তো এই কাপড়টা বানানো দেখার পর তো আমার এত পছন্দ হয়েছিল। আর আমার মেয়েকে দেখাচ্ছি, আমার মেয়ে, আমার হচ্ছে 6 ভাই, আমরা 6 ভাই 1 বোন। কিন্তু আমার 6 ভাই হতে আমার মেয়ের কপাল খুঁজছে, আমার মেয়ে হচ্ছে মামাদের থেকে, তো মামাদের তরফ থেকে খালি গিফট পাচ্ছে। এই যে আমার ছোট ভাই হচ্ছে যে ইটালি যাওয়ার আগে আড়ং থেকে ওর জন্য গিফট কেনার জন্য ড্রেস কিনে দিয়ে গেলো 2 ভাই বোনকে। মানে আমরা, আমাদের কোনো বাজেট বলতে আমরা দেওয়া আর নেওয়া বেশি খুশি হই, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে সবাই মিলে বাচ্চারা আছে আর আমি একা ফুপি। তো আমার যেহেতু 6 ভাই, 8 ভাইয়েরই বাচ্চা কাচ্চা আছে, সবাইকে কিনে দেওয়ার চেষ্টা করি যতটুকু সামর্থ্য আছে। আর আমার মেয়ের ঈদ কালেকশন দেখাচ্ছি, আমার মেয়ের হচ্ছে এটা, আমার হাজব্যান্ড বলতেছে যতই টাকা পয়সার সমস্যা থাকুক কিন্তু বাচ্চাকে আগে একটা হলো ঈদের ড্রেস দিতে হবে, আর যেই যাই দেউক। তো আমি চাইছিলাম যে ওর মামারা যেহেতু দিবে ওকে কিনবো না, কেউ না। এটা হচ্ছে আমার ছোট ভাই দিয়েছিল ফতুয়া আর শার্ট আর প্যান্ট, আর আমি একটা ওকে কোটি কিনে দিয়েছিলাম আমার ছেলেকে। আর পাঞ্জাবি হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে আমার জামাই পেয়েছে। আর আর আমার ছেলের পাঞ্জাবি হচ্ছে আমরা কিনেছি, আমরা আমাদের তরফ থেকে, আমার দেবরের 2 বাচ্চা, আমার বাচ্চা, সবাইকে সেম কালার রেখেছি। আর দেবরের জায়ের জন্য 3 পিস কিনেছি। প্রতিবার শাড়ি দেওয়া হয়, এবার যেহেতু আমাদের বাজেট কম সেই জন্য শাড়ি কেনা হয় না, কারণ আমরা যেহেতু একটা ফ্ল্যাট নিয়েছি এটাতে আমরা একটু সমস্যায় আছি। তবুও চেষ্টা করছি, যেহেতু ঈদে আসলে কিন্তু বাচ্চারা, বড়রা যেমন তেমন বাচ্চাদের কিন্তু একটু কিনতে হয়। আসলে বড়দের কিন্তু বাচ্চাদের জন্যই কিন্তু ঈদ। আর আপনি যখন দেখবেন ঈদে আর নতুন কাপড়ে আপনাদের চাহিদা নেই, আগ্রহে, তখন মনে করবেন আপনি বুড়ো হয়ে গেছেন। যাই হোক, আমি মনে বুড়ো হয়ে যেতেছি, আমার কোনো ঈদের, এবছর হচ্ছে ঈদের কোনো চাহিদা ছিল না, কারণ আমি কেনাতেই বেশি খুশি ছিলাম, বাচ্চাদের কেনার জন্যই। আর এটা হচ্ছে আমার মেজো ভাই টাকা পাঠাইছে, আমাকে বলছে ওনার শ্বশুরশাশুড়ির জন্য কিনে, যেহেতু ভাবিও বাইরে, তো ওনার শ্বশুরশাশুড়িকে পছন্দ করে একটা ড্রেস আর সুতি মানে রেগুলার কাপড় আর একটা পাঞ্জাবি নেওয়ার জন্য। আর আমার ছোটো ভাইয়ের বউ যেহেতু বাড়িতে আছে, তো ওদের জন্য হচ্ছে ওর জন্য একটা 3 পিস নিতে, এটা আমার ভাইয়ের পক্ষ থেকে। আর এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে, আমার বাড়িতে হচ্ছে আমার 4 ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য আমি, যেহেতু আমি একমাত্র ফুপি, আমাকে যেহেতু আমার সব ভাইয়েরা দেয়, আর আমিও আমার ভাই স্ত্রীদেরকে চেষ্টা করি যে বছরে একটা হলেও দামি কম দামে আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে দেওয়া। আসলে বাচ্চাদের জন্য যেহেতু ঈদ, আর সবসময় দামি ড্রেস দিতে হবে, দামি কাপড় দিতে হবে তা কিন্তু না, অল্পতেও কিন্তু অনেক সময় খুশি করা যায়। আর আমি যেহেতু ঈদের বাড়িতে যাব, বাচ্চারাও কিন্তু ওর ফুপিরা কি আনছে ঢাকা থেকে সেটা একটা আগ্রহ থাকে। আর গ্রামের বাচ্চা যেহেতু, যে জন্য আমি একটু মানে জর্জেটের মধ্যে কিনেছি, জর্জেট হলো একটু সফটের মধ্যে কিনেছি, যাতে করে এটা পরে আরাম পায়। আর ওরা গ্রামের, তারা মনে করে যে একটু জর্জেট হলেই মানে সুন্দর লাগে, বাচ্চারা বেশি পছন্দ করে। আর আশেপাশের লোকজনও মনে করে একটু দামি দামি ভাব। আচ্ছা যাই হোক, আমি আমার 4 ভাই মিলে 2 বাইস্তার জন্য 2 শার্ট প্যান্ট, আর আমার বড় বাইস্তি 2টা আছে, মানে একটা মেজো ভাইয়ের মেয়ে, একটা বড় ভাইয়ের মেয়ে, ওরা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে, একটা আর একটা হচ্ছে নাইনে। তো ওদের জন্য হচ্ছে আমি ওই যে নায়রা কাট যে রয়েছে 2 পিস সেটা নিয়েছি, যতটুকু আমার বাজেটের মধ্যে। আসলে যেহেতু বাচ্চা কাচ্চা একটু বেশি আর আমার বাজেটও মোটামুটি, সেজন্য আমি রিজনেবল মোটামুটি প্রাইসে আমার যতটুকু সম্ভব হয়েছে ততটুকুর মধ্যে সবার জন্য নেওয়ার চেষ্টা করেছি। আর এই শাড়িটা আর পাঞ্জাবিটা হচ্ছে আমার শ্বশুরের জন্য, আর শাশুড়ির জন্য শাড়ি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, শাশুড়ির জন্য কিনছে। আর আমি আমার আম্মার জন্য কিনছি, কিন্তু সুতি কিনেছি, সেটা আমার ভাইয়ের বউ যখন আসছিল তখন দিয়ে দিয়েছি। আমার আব্বার জন্য পাঞ্জাবি কিনেছিলাম। আর এই পাখি তখনই দিয়ে দিয়েছি আমার ছোটো ভাইয়ের জন্য, ঈদের আগে, রোজার আগে কিনেছিলাম, সেই জন্য আর এখন আর কিনি নাই, শুধু বাচ্চাদের জন্য কিনেছি। তো কার কত বাজেট এটা হচ্ছে মেইন কথা না, আপনার আয় অনুযায়ী ব্যয় করবেন। আর হচ্ছে আরেকজনকে বলে বলে বারবার নিজে ছোট মন, মানে ছোট হবেন না, কারণ হচ্ছে সবাই কিন্তু সবার ইনকাম অনুযায়ী সবার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করে, সবার প্রতি সবার আশেপাশে যারা আছে বা আপনার। আর 2 নাম্বার টাকা পয়সা ইনকাম করলে কিন্তু বাজেট কত, আমার বাজেট এত লাখ টাকা সেই বলা যায়, সৎ পথে ইনকাম করতে গেলে একটু কষ্ট করে চলতে হবে। এবার দেখুন আমরা কিন্তু মানে আমরা যেহেতু একটু ফ্ল্যাটের কাজ করেছি, একটু মানে টাকা পয়সার সমস্যা আছে, সেজন্য আমি কিন্তু আমার ঈদে কাপড় নেই, আমি জাস্ট এটা রোজার আগে আমার বাইরের শ্বশুরবাড়ির জন্য কাপড় কিনেছি, তখন একটা পছন্দ করে রাফিজের জন্য কাপড় কিনেছিলাম, সেটা দিয়ে চালিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড তো কিনে
কিনেই নেয়, কোনো সময় কিনতে চায় না, শ্বশুরবাড়ি থেকে একটা পাঞ্জাবি পায় সেটা দিয়েই পরে। এই যে আমার আম্মা আস্তে আস্তে দুনিয়ার কাহিনী করতেছে, ফল ফ্রুট কেটে, তারপরে একাকার অবস্থা। আমি রাত্রে হচ্ছে আমাদের বাড়িতে উঠেছিলাম। আমাদের বাড়িতে যেহেতু ফার্স্টে মানে আগে পরে কাছাকাছি যেহেতু দুইটাই বাসায়, তো 2 গ্রাম পর একই উপজেলায়, তো এক রাত থেকে কাপড় চোপড়গুলো দিয়ে আমার মেজো ভাই আবার আমার মেয়ে আর ছেলের জন্য কাপড় চোপড় কিনে রাখছে, সেগুলো নিয়ে তারপর সকালে চলে আসলাম দাদুর বাসায়। তো ওদের দাদুর বাসায় চলে আসছে, আর এই পাখিগুলো আমাদের সাথে নতুন সঙ্গী, নতুন অতিথি। অনেক যত্ন করে আবার খাঁচা কিনে তারপর নিয়ে আসলাম, 80 টাকা নিয়েছে খাঁচাটার দাম। তো যাই হোক আমরা বাসায় রেখে আসলাম না, এটা যাতে কষ্ট না পায়। আমার মেয়ে তো খুব খুশি, মেয়ে পাখি আসছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য, সবাই দোয়া করবেন।